السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি মহৎ উদ্যোগে মহান আল্লাহর বাণী কোরআন শিক্ষার উদ্দেশ্যে ফকিরা আহলে হাদিস মসজিদে মক্তব উদ্বোধন উপলক্ষে আমাদেরকে আসার মতো তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত পেশ করেছে মহান মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়নের জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সেই নবীর উপর দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা টাইম নির্ধারণ করেছি যে আমরা 30 মিনিটের মধ্যে এখানে থাকবো, বেশিক্ষণ সময় নেব না। তার মধ্যে আমাদের 15 মিনিট ওভার হয়ে গেছে। তো কোরআন শিক্ষার গুরুত্ব কি, এই নিয়ে আমরা জীবনে অনেক বক্তব্য শুনেছি। গত সপ্তাহেও আমি শুনেছি মসজিদের খুতবায় দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা সকলেই জানি যে আমরা মুসলমান, আমাদেরকে একদিন মরতে হবে, আমরা পরকালে বিশ্বাসী। তো পরকালের পাথর অর্জন করার জন্য মুসলিম হিসাবে আমরা সবাইকে অন্তত অন্যান্য আমল না করলেও সালাত আদায় করতে হবে। আর সালাত এমন একটি ইবাদত, সালাত আদায় করতে গেলে আমাদেরকে প্রথম যেটা শর্ত, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? কোরআন শিখতে হবে। তো আমাদের বক্তব্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আর আমরা মুসলিম হিসেবে হাদিসে এসেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা, অর্জন করা ফরজ। দুনিয়াতে চলতে গেলে ডাক্তার হওয়ার জন্য কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোনো বাধা নাই। শুধু দুনিয়াতে চলতে গেলে যতটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু আপনি যে পেশায় জড়িত, আপনি ব্যবসার সঙ্গে জড়িত, ব্যবসা সংক্রান্ত ইসলামিক যে বিধিবিধান সেগুলো অর্জন করা আপনার জন্য ফরজ। আপনাকে জেনে নিতে হবে যে কিভাবে ব্যবসা করা হালাল, কোন কোন প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন, কোন কোন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। এমন কিছু ব্যবসা আছে যেটা বাংলাদেশ সরকার কর্তৃক বৈধ, কিন্তু ইসলাম হালাল করেছে, যেটা সরকার কর্তৃক। আবার এমন কিছু ব্যবসা আছে সরকার কর্তৃক অবৈধ, ইসলাম হালাল করেছে। আবার ইসলাম হালাল হারাম করেছে, সরকার বৈধতা দিয়েছে। যেমন ইসলামে মদ হারাম, কিন্তু বাংলাদেশে আপনি যদি লাইসেন্স করেন তাহলে সেটা আপনার জন্য হালাল হয়ে যাবে। পতিতালয় হারাম, কিন্তু আপনি যদি লাইসেন্স করেন বাংলাদেশ সরকার আপনাকে হালাল করে দেবে। সরকার বাংলাদেশে আপনাকে হালাল করে দেবে, কিন্তু ইসলাম আপনাকে বৈধতা দেয়নি। তেমনিভাবে অনেক কিছু আছে, এগুলো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি কৃষি কাজের সঙ্গে জড়িত, এখন কোন কোন ফসল আপনি উৎপাদন করতে পারবেন। যেমন আপনি যদি তামাক পাতা যদি উৎপাদন করেন, ইসলাম আপনাকে বৈধতা দেয়নি। আপনি যদি গাঁজা আবাদ করেন, যে সব গাছ থেকে মদ উৎপাদন হয় সেগুলো গাছ যদি আপনি উৎপাদন করেন, সেগুলো আপনাকে ইসলাম বৈধতা দেয়নি। আপনি কৃষি জমি কতটুকু আইল কাটবেন, এই জ্ঞানগুলো আপনাকে অর্জন করা ফরজ। কৃষি উৎপাদিত ফসল কতটুকু আপনি জাকাত দেবেন। তেমনিভাবে সর্বোপরি সর্বপ্রথম যে বিষয়টি আপনার উপর ফরজ, সেটি হচ্ছে আপনাকে কোরআন শিখতে হবে। আর কোরআন যদি আপনি না শিখতে পারেন, এই ছোট্টবেলা যদি না শিখতে পারেন, বড় হয়ে যতই চেষ্টা করেন সংসারের ঝামেলা, পরিবারের ঝামেলা হয়ে ওঠে না। তো সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে ছোটবেলা। আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, আপনি মারা যাওয়ার পর যে আপনার সন্তান যে আপনার জন্য দোয়া করবে, সেটা কোন জায়গা থেকে শিখবে? এই কোরআন থেকে শিখবে। সেই শিক্ষাটা বক্তব্যে দেওয়া হবে ইনশাআল্লাহ।
এখানে শুধু কোরআন শিক্ষা নয়, এখানে আদব আখলাক। বর্তমান প্রজন্ম আমরা যারা অভিভাবক আছে আমরা অনেকেই পেরেশানিতে আছি। আমরা যদিও বাচ্চাকে কিন্ডারগার্টেন থেকে শুরু করে শিক্ষিত করার জন্য প্রাইভেট কোচিং সবকিছু করা, কিন্তু বাচ্চাদেরকে আজকে ছোটবেলায় যারা মুরব্বী তারা যতটা ধৈর্যশীল ছিল, বর্তমান প্রজন্মের বাচ্চারা এতটা ধৈর্যশীল নয়। তারা অনেক ছোটবেলায় এমন কিছু কাজ করে বলে যা মুরব্বীরা আজকে আমরা বিস্ময় হয়ে যাই। তো এই আদব আখলাক, জানাজা, দৈনন্দিন দোয়াগুলো থেকে শুরু করে সবকিছু শিক্ষা দেওয়া হবে মক্তবে। কিন্তু কোচিং আসার পর, প্রাইভেট আসার পর, কিন্ডারগার্টেন আসার পর গ্রাম থেকে বক্তব্য উঠে গেছে। এটা খুব দুঃখজনক বিষয়। তো যেটা একটা প্রবাদ আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। আজকে আমরা সবাই সাড়া দিয়েছি। দেখা যাবে যে কিছুক্ষণ আগে এবাজের সভাপতি মোতালি যারা যে বিষয়টি তুলে ধরলেন সেটি হচ্ছে যে বক্তব্য চালু হয় কিন্তু বক্তব্য টেকে না। তো এবার যেন বক্তব্য বন্ধ না হয় আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম প্রথম কথা হচ্ছে অনেকে বলে যে হুজুর থাকে না, নিজের বাচ্চা থাকার এটা কিন্তু বলে না, নিজের দোষ অনেকে বলে না, কিন্তু প্রথম কথা বলে যে হুজুর থাকে না। তো এটা নিয়ে বলবো যে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমার কাছে একটা কমিটমেন্ট নেওয়া হয়েছে, নিম্ন আমাকে 1 বছরের ওয়াদা নেওয়া হয়েছে আমার কাছ থেকে, যে আমি যদিও না থাকি আমাকে নিম্ন 1 বছর এখানে থাকতে হবে। তো হুজুর চলে যাবে এই অপশনটা প্রথমত বন্ধ। দ্বিতীয়ত আপনাদেরকে অনেকে ধোঁকা দিতে পারে যে এখানে হানাফি মসজিদ, আহমদি পরিবার, আহলে হাদিস পরিবার সবাই মিলে গ্রামটা। অনেকে আপনাদেরকে ধোঁকা দেবে যে হুজুর আহলে হাদিস, মসজিদ আহলে হাদিস, হয়তো এখানে আমার বাচ্চা গেলে আহলে হাদিস হয়ে যাবে। তো এখানে আমাদের উদ্দেশ্য কোরআন শিক্ষা। আর কোরআন আহলে হাদিস যারা তাদের কোরআন যা, হানাফি যারা তাদের কোরআন তা, এখানে কিন্তু একটা অক্ষর কম বেশি নাই। তো যদি ধোঁকা দেয় আপনারা নিজেরা আসবেন, দেখবেন যে এখানে কোনো অন্য কিছু শিক্ষা দেওয়া হয় কিনা। তো আমরা চেষ্টা করবো এখানে কোরআন এবং বিতর্কিত মাসালে নেওয়ার জন্য যেগুলো সামঞ্জস্যপূর্ণ সেগুলো এখানে শিক্ষা দেওয়া ইনশাআল্লাহ। এটা বক্তব্য, এটা কোনো প্রাইভেট ভার্সিটি নয়। এখানে আপনার বাচ্চা আসবে, কায়দা করবে, আমপারা করবে, কোরআন শিখবে, চলে যাবে। আর এখানে আপনার বাচ্চা সারাদিনও থাকবে না, এক তো সালাতের টাইমও থাকবে না, সকালে আসবে, পড়বে, চলে যাবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা সকলে জানেন এখানে যারা আসবে এখানে কোনো কলেজের ছাত্র আসবে না, সবাই ছোট ছোট বাচ্চা, 3 বছরের, 4 বছরের, 5 বছরের, 6 বছরের। তো বাচ্চাগুলো যখন আসবে, অনেকগুলো বাচ্চা আসবে, তো শিক্ষক একজন, তো কিছু শিক্ষক তো ভেতরে থাকবে। তো দেখা যাবে কোনো বাচ্চা মনে করেন অজুখানা টিউবওয়েলের একটা ট্যাপ নষ্ট করে ফেললো। ছোট ছোট বাচ্চা বাসায় বাচ্চারে বাথরুম করে, এখানে টয়লেটটা নষ্ট করে ফেললো। ছোট বাচ্চা হয়তো মাইকের সাউন্ডটা, ভলিউমটা একটা ঘুরান দিয়ে দিল। ছোট বাচ্চা একটু কার্পেটটা বা মসজিদ একটু টোয়েসানসে খাইতে গেলে মসজিদটা নোংরা করে ফেললো। তো এখানে যদি দায়িত্বে আছে মসজিদ বা যারা সভাপতি, তাদেরকে এটা নিয়ে কোনো রাগারাগি, মন খারাপ করা যাবে না। যে ছোট যে বক্তব্যের জন্য আমার কষ্ট হচ্ছে, বিশেষ করে মসজিদ, বিশেষ করে আমি এর আগেও অনেক 4-5টা বক্তব্য পড়াইছি। তো মসজিদ থেকে প্রথম অভিযোগটা আসে যে বাচ্চারা এটা করে ওটা করে। তো এখানে হয়তো আগে ফ্যানের কারেন্ট বিল একটু বাড়তে পারে, তার কারণ প্রতিদিন 1 ঘন্টা আপনার ফ্যান চলবে, বাতি চলবে। তো মসজিদ কমিটি যদি মনে করে যে ফ্যানের কারেন্ট বিল বাড়তেছে, এটা মনে করা যাবে না। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, সেটা হচ্ছে প্রথমত পদক্ষেপ অভিভাবকের। অভিভাবক যদি না পাঠায় তাহলে আমরা কি পদক্ষেপ নেব? আপনাদেরকে প্রথমত বক্তব্যে পাঠাতে হবে। আপনার বাচ্চা যদি কোচিং করে, প্রাইভেট পড়ে, আমরা দেখেছি যে কোচিং প্রাইভেট শুরু হয় 7টার পর। তো আমরা বক্তব্য টাইম নির্ধারণ করেছি 6টা থেকে 7টা। যখন প্রচন্ড শীত, এখন শীতকাল শুরু হবে,
যখন প্রচন্ড শীত আসবে তখন কিন্তু কোচিং গুলো শুরু হবে 8টা থেকে, তখন আমরা আমাদের টাইমটা পিছাবো। আর আপনার যাদের বাচ্চার ইমার্জেন্সি তারা আমাদেরকে যদি নলেজ দেয় তাদেরকে আমরা হয়তো 5 মিনিট 10 মিনিট আগে ছেড়ে দেব, কিন্তু তবে আপনাদেরকে বক্তব্যে পাঠাতে হবে। তো আমরা এখানে আরো সিদ্ধান্ত নিয়েছি কোন প্রত্যেক বাচ্চার রেজিস্ট্রেশন থাকবে, মোবাইল নাম্বার থাকবে। কোন বাচ্চা যদি ছুটির প্রয়োজন হয় আমাদের কাছে ছুটি নিতে হবে, অন্তত 2 দিন 1 দিন আগে আমাদেরকে ছুটি আবহাওয়া করতে হবে। আর কোনো বাচ্চা যদি আবহাওয়া না করে আমরা 1 দিন দেখবো, 2 দিন না আসলে আমরা ফোন দেবো, দরকার পড়লে হুজুর বা কমিটির লোক আপনার বাসায় যাবে। এটা আমাদের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এটা আমরা কাজে বাস্তবায়ন করে দেখাবো আপনাদেরকে পাশে নিয়ে। আরো আমরা পদক্ষেপ নিয়েছি, যেগুলো বাচ্চা নিয়মিত আসবে, হাজিরা যাদের নিয়মিত থাকবে তাদেরকে আমরা মাস শেষে পুরস্কৃত করব। কোন বাচ্চা রেগুলার আসতেছে তাদেরকে আমরা একটা পুরস্কার, হালকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। বাচ্চার আদব আখলাকের উপর, কোন বাচ্চা যদি ভদ্রতা থাকে তার আদব আখলাক তার উপর আমরা পুরস্কৃত করব। বাচ্চারা যেন ভক্তমুখী হয় এজন্য আমরা পদক্ষেপ নিয়েছি, প্রতি মাসের শেষ শুক্রবার আমরা একটু সামনে ছোট্ট করে হলেও খেলাধুলার ব্যবস্থা করবো যেন বাচ্চারা ভক্তমুখী হয়। এবং আমরা অনেক নানামুখী পদক্ষেপ নিয়েছি। আরো পদক্ষেপ আছে যে এখান থেকে মসজিদ যারা নিয়ন্ত্রণ করবে তাদের পক্ষ থেকে আপনাদেরকে কায়দা এবং আত্মা দেওয়া হবে, আপনাদের কিনতে হবে না, এখান থেকে দেওয়া হবে। আর কেউ যদি কোনো অভিভাবক যদি মনে করে যে আমরা নিজের বাচ্চাকে আমি নিজে কিনে দেবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর কায়দা আনকরা এখান থেকে দেওয়া হবে। বাচ্চারা হয়তো দেখা যাবে যে ছোট ছোট বাচ্চা বাসায় যাওয়ার সময় মারামারি করবে, কায়দা দিয়ে ডাঙ্গাডাঙ্গি করার জন্য এখানে দেওয়া হবে, এখানে আবার জমা রাখা হবে। আমার পরের দিন আসবে, আবার নেবে, আবার করবে। যারা কোরআন মাজিদ পড়বে তারা কোরআন মাজিদ বাসা থেকে নিয়ে আসবে, শুধু এখান থেকে কায়দা এবং আনকরা দেওয়া হবে। আর বাচ্চা, আপনার বাচ্চা এখানে পড়বে, আপনি যদি মনে করেন যে এখানে একজন শিক্ষক তাকে বেতন দেওয়া লাগে, এজন্য যদি আপনি যদি মনে করেন যে আমাকে কিছু দেয়া দরকার মাস শেষে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইচ্ছাধীন। যদি আপনারা মনে করেন যে এখানে আমি মাসে এই মহৎ বক্তব্যটা পরিচালনা করার জন্য, আপনার বাচ্চা নাই, অনেকে আছে আমাদের বাচ্চা নাই, ভাতিজা আছে, নাতি আছে, নিজের নাই, কিন্তু বক্তব্য পরিচালনা করার জন্য আমি নিজের থেকে কিছু দেব, আপনারা দিতে পারেন, আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি না দেয় যে মাস শেষে একটা মাসিক বেতন 100 টাকা বা 50 টাকা 200 টাকা না দেওয়ার জন্য যে বাচ্চাদেরকে চাপ দেবে। ছোটবেলায় দেখছি যে চাউল সিস্টেম ছিল, তো চাউল দেওয়ার নিয়ম ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দেখা যেত যে অনেক বাচ্চা আসে না, শনিবারও আসে না, রবিবার থেকে আসে, কিন্তু বৃহস্পতিবার আসলে কিছু সংখ্যক গার্জিয়ান বাচ্চা আসে না, কেন? যে চাউল দেওয়া ঠিক। তো এই কাজটি এবার হবে না যে টাকার জন্য চাপ দেওয়া, এটা আপনাদের ব্যক্তিগত দিন। যারা আর কি কথা দেবেন যে আমি মাস শেষে দেবো, তারা নাম লেখাবেন, মাস শেষে তাদেরকে যেটা দেওয়া সেটা দিয়ে দেবেন, কিন্তু এখান থেকে কোনো চাপ দেওয়া হবে না, কোনো বাচ্চাকেও চাপ দেওয়া হবে না। আমরা এতটুকু আয়োজন, এতটুকু প্ল্যান এজন্য করেছি যেন আপনাদের বাচ্চারা এখানে আসে, বক্তব্যে আসে, কোরআন শিক্ষা গ্রহণ করে। আর কোরআন এমন একটি গ্রন্থ, এরকম বাংলা এমন একটি গ্রন্থ যেটি যদি শিখে, আলিফ শিখলে আমরা সকলে জানি কত নেকি, 1 নেকি, আর 1 নেকি 10 নেকি সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 কে 10 গুণ দেওয়া হবে। এটা এমন একটি বিধান, এটা কি শুধু সেভাবে আপনি যদি সকালে এসে শুনেন বাচ্চারা আলিফ পড়তেছে, যে পড়াবে সেও নেকি পাবে, যে শুনবে সেও নেকি পাবে। আবার যারা পরিচালনা করতেছেন, যারা পরিচালনা করবেন, যারা টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে পরিচালনা করে, এবং তাদের আমল নামাও এর একটা কি অংশ যাবে, এটা তো বৃথা যাবে না।
আমরা এই জন্য চেষ্টা করব, নিজের জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যে আমরা একটা হাদিস বলি যে ইলামা তালিম আমরা যখন মারা যাব তখন আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমরা এখানে উপস্থিত আছি, আমরা কোথায় উপস্থিত আছি? আল্লাহর ঘর মসজিদে। আমরা কিন্তু শুনতেছি, আমরা কিন্তু এখানেও যে এসেছি, আমরা কিন্তু স্বার্থের জন্য এসেছি। কি স্বার্থ? যে আমার সন্তান যাবে, শিখবে। আমরা স্কুলে যাই কেন? স্বার্থের জন্য, যে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এখানেও কি কোরআন শিখবে, এখানে আপনার সন্তান শিখবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার জন্য কিভাবে দোয়া করা হয় সেই দোয়াটা এখানে শিখবে। তো আপনারা তো যেটা বলতেছিলাম, মানুষ মারা যাওয়ার পর আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, দোকান খুলবেন, ব্যবসা হবে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। তেমনি আপনি মারা যাবেন, আপনার আমল নামা বন্ধ। কিন্তু তিনটি এমন একটি আমল আছে যেটা চালু থাকে। তিনটি কি? যেমন যে আপনি একটা বক্তব্য প্রতিষ্ঠা করে গেলেন, এই বক্তব্যে যতদিন বাচ্চা আসবে, আপনি মারা গেছেন, বাচ্চারা কোরআন শিখবে। এখান থেকে যদি কোনো একজন অভিভাবক বা এই বাচ্চা একদিন বড় হবে, বড় হয়ে সে বিবাহ করবে, তারও বাচ্চা হবে, তার বাচ্চাকে সে আলিফটাকে শিখাবে। এই আলিফটাকে সে কোথায় শিখছে? বক্তব্য থেকে শিখছে। এই বক্তব্যটা কে পরিচালনা করছে? আপনি পরিচালনা করছেন। সে যে আলিফ শিখালো, সে কষ্ট নাকি পেল, সে বড় হলো, সে বিবাহ করলো, তার বাচ্চা হলো, তাকে আলিফ শিখালো। ওই আমল নামায় আপনার সেখান থেকে একটি আমল আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি বক্তব্য প্রতিষ্ঠায় সময় দেওয়ার কারণে, শ্রম দেওয়ার কারণে, মেধা দেওয়ার কারণে, আবার এখান থেকে যারা শিখবে উপকারী এলেন, এখানে আপনি দান সৎকার করলেন, নেককার সন্তান লাগবে, সবগুলো এই বক্তব্য মাদ্রাসার সঙ্গে জড়িত। তাই আমরা চেষ্টা করবো আমাদের মেধা, শ্রম সবকিছু দিয়ে এই বক্তব্যের সঙ্গে জড়িত থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের উপস্থিতি অনেক ভালো, গার্জিয়ান অনেকে এসেছেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের শুধু নিজের সন্তান নয়, আপনার বাড়ির আশেপাশে ভাতিজা, নাতি, সন্তান, ভাগ্নি, ভাগনা যারাই আছে, তারা যেন বক্তব্যমুখী হয়, তাদেরকে আহ্বান করবেন। এবং সকাল বক্তব্য আগামীকাল থেকে শুরু, ইনশাআল্লাহ বক্তব্য শুরু হবে 6টা থেকে 7টা পর্যন্ত, 1 ঘন্টা। তো আমরা প্রথম থেকে বা প্রতিদিন সকালে এসে একটা মাইকে ঘোষণা দেব যে বক্তব্য শুরু হয়েছে। অনেকে ঘুমে থাকবে, তো আপনারা আপনাদের সন্তানকে পাঠাবেন। আর সন্তানকে পাঠিয়ে দিয়ে আপনাদের দায়িত্ব শেষ, এবং আপনাদের অনেক দায়িত্ব আছে। সন্তান আসলে কিনা তার খোঁজ খবর নেবেন, হুজুরের সঙ্গে দেখা করবেন, হয়তো হাজিরা খাতা দিয়ে খোঁজ নেবেন যে সন্তানের উপস্থিতি প্রতিদিন আসছে কিনা। আপনি বক্তব্যে পাঠালেন, সে বক্তব্যে না আসে, বাজারে আড্ডা দিতে গেল কিনা, খোঁজ নিতে হবে আপনাকে। আবার আপনার বাচ্চা এখানে এসে লেখাপড়া করে কিনা, লেখাপড়ার অগ্রগতি কিরকম, আপনাদেরকে বক্তব্য চালু করলে না বসে থাকবেন তা হবে না। বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে কিনা, হুজুর এসে মোবাইল টিপতেছে কিনা, 1 ঘন্টা টাইম হুজুর মোবাইলে কাটায় না হুজুর ঘুমে কাটায়, এটা আপনাদেরকে দেখতে হবে। হুজুর প্রতিদিন আসতেছে কিনা আপনাদেরকে দেখতে হবে। এগুলো আপনাদেরকে দেখভাল করতে হবে। তো আমরা যদি এইভাবে যদি আমাদের দায়িত্ব নিজ নিজ দায়িত্ব থেকে যদি পালন করি, এর জন্য যে আপনাকে বাড়ির কাজ বাদ দিতে হবে, নিজের দোকান বাদ দিতে হবে, এমনটা নয়। আপনার 24 ঘন্টা সময় থেকে বা মাসে যদি 30 জন গার্জিয়ান যদি সবাই যদি একদিন করে দায়িত্ব পালন করে, 5 মিনিট করে, যে আমি 30 দিনে 5 মিনিট দায়িত্ব পালন করবো বক্তব্যের জন্য, 30 দিনে 5 মিনিট, তো 30 জন গার্জিয়ান 5 মিনিট করে দেওয়া যাবে, সুন্দরভাবে দায়িত্ব পালন হয়ে গেল। তো আমরা যদি দায়িত্বগুলো পালন করি, শিক্ষকের পক্ষ থেকে, গার্জিয়ানের পক্ষ থেকে, ছোট বাচ্চারা কিন্তু আসতে চাবে না, আমাদেরকে দায়িত্ব নিয়ে পাঠাতে হবে। দায়িত্বগুলো যদি আমরা পালন করি, তো অবশ্যই বক্তব্য বন্ধ হবে না, সুন্দরভাবে চলবে। আর এই বক্তব্যকে কেন্দ্র করে দেখা যাবে যে এই বক্তব্যকে আদর্শ করে আরো 5টা বক্তব্য গড়ে উঠবে। তো আমরা চেষ্টা করবো আমাদের বক্তব্যকে যে প্ল্যানগুলো নেওয়া হয়েছে
এটা শুধু বক্তব্য নয়, একটি আদর্শ বক্তব্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সকলে বলে আমিন। আমরা আরো দোয়া করি এই বক্তব্যের সঙ্গে যারা জড়িত, যারা ছাত্র, যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা যেন বাড়িয়ে দেয়, তাদেরকে যেন কোরআন শিক্ষা করা আমাদের তৌফিক দান করে সকলে বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যকে যেন কবুল করে নেয়, এই বক্তব্য যেন বন্ধ হয়ে না যায়, এই বক্তব্য যেন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত জারি থাকে সকলে বলে আমিন। আমরা দোয়া করি এই মহল্লার যারা কবরবাসী হয়েছে, যারা ইতিপূর্বে বক্তব্য আমরা যেমন মহৎ উদ্যোগ নিয়েছি, আমাদের পূর্বে পুরুষ অনেকে আছেন যারা নিয়োগ করেছিল, তারাও একদিন এই বক্তব্য প্রতিষ্ঠা করেছিল পূর্বে, তারা আজকে কবরে শায়িত। আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। আমরা দোয়া করি আমাদের মধ্যে বাজার পাশে আমরা অনেকেই ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসায় বারাকাত দান করুন। আমরা দোয়া করি আমাদের সমাজ, আমাদের মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এই মসজিদ যেন আরো উন্নতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সর্বোপরি আমরা সবাই সবার জন্য দোয়া করি। আজকের যে অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে চাচ্ছি, দেরি করবো না। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি।